বাড়ি থেকে খুব কাছে হুগলি জেলার এই মন্দিরটিতে গেলে আপনাদের মনে হবে আপনারা তিরুপতির মন্দিরে বেড়াতে এসেছেন। এত সুন্দর এই মন্দিরের প্রাঙ্গণ আর এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। ছুটির দিনে নিজের প্রিয় মানুষটির সাথে কিংবা নিজের পরিবারের সাথে কিংবা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব মিলে চলে যেতে পারেন এই মন্দিরটিতে। মন্দির প্রাঙ্গণের মধ্যে ঢুকলেই আপনাদের মনে হবে ভারতের বাইরে কোনো মন্দিরে আপনারা বেড়াতে এসেছেন। এবার নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে, এই মন্দিরটি কোথায়? এটি রয়েছে হুগলি জেলার বারুইপুরে, বনমালীপুরের। মন্দিরটি হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এবারে বলে দিই কিভাবে পৌঁছবেন। বর্ধমান লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে সোজা চলে আসুন বালি স্টেশনে। সেখানে এসে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্ড লাইনে ট্রেন ধরে নেমে পড়ুন বারুইপুর স্টেশনে। এখান থেকে বুক করে নিন একটা অটো। চারিপাশে অসাধারণ সবুজের প্রকৃতি দেখতে দেখতে খুব সহজে মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই ব্রহ্মদত্ত ধামে। আমার এই মন্দিরটি খুব ভালো লেগেছে। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং পুরো আধ্যাত্মিকতাতে পরিপূর্ণ এই মন্দির। মন্দিরটির মধ্যে যখন আমি ঢুকলাম, এই মন্দিরের সবথেকে যেটা আমাকে বেশি আকর্ষণ করেছে সেটি হচ্ছে এখানকার একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। ভেতরে প্রবেশ করতেই একটা দারুণ আধ্যাত্মিকতার একটা পুরো অনুভূতি আসছিল। বিশাল বড় এখানকার প্রাঙ্গণ, বিশাল বড় এই মন্দিরের চত্বর, যেটি ঘুরে দেখতে কিন্তু আপনাদের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে পূজিত হন ভগবান ত্রিদেব, যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবের মিলিত রূপ। অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, যেটি আমার ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরের প্রাঙ্গণটি খুব সুন্দর আর দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা বেড়াতে যাবেন, আপনাদেরও অত্যন্ত ভালো লাগবে। শ্বেত শুভ্র শ্বেত পাথর দিয়ে তৈরি এই মন্দিরের মূর্তি। আমি আবারও বলে দিই, ভগবান ত্রিদেব এখানে পূজিত হন। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এখানে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়, যেটি আপনারা গিয়ে সেখানে পুজো দিতেই পারবেন। আর সোম থেকে রবি মানে প্রত্যেক দিনই সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে পুজো ব্যবস্থা আছে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার ঘুরে আসুন এই ব্রহ্মদত্ত ধাম।